আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশা এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে এমন একটা জিনিস উপস্থাপন করতে যাচ্ছি বা দেখাতে যাচ্ছি, সেটা সবারই প্রিয় এবং আমারও প্রিয়। ফুলের নির্যাস থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আর কিছু নয়, সেটা মধু। মধু ঘরোয়াভাবে কিভাবে চাষ হয় বা প্রাকৃতিকভাবে মানে চাষের মধু কিভাবে চাষ করে মধু সংগ্রহ করতে হয়, সেই জিনিসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এগুলি সব মৌমাছির মানে পালা মৌমাছি, যেগুলি এই যে উড়ে বেড়াচ্ছে, দেখেন কি সুন্দর। সবগুলি মানে মানে ঢোকেই মাছি লাগানো আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে শীতের মৌসুম, সবাই মধু খেতে অভ্যস্ত না। কিছু মধুপ্রিয় লোক আছে, যে লোকগুলি অনবরতই মধু খেতে পছন্দ করে এবং মধু তারা কেনার জন্য, খাঁটি মধু কেনার জন্য অনেক জায়গায় মানে যাওয়া আসা করে এবং অনেক কিছু দেখে মানে রিসার্চ করে খাঁটি মধু পায় না। সেই ক্ষেত্রে বলার একটাই উদ্দেশ্য যে খাঁটি মধু সংগ্রহ করার জন্য এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে খাঁটি মধু আপনারা ক্রয় করতে পারবেন এবং মধু কিভাবে চাষ হয় সেই জায়গায় আপনারা দেখতে পারবেন। আর সবচাইতে বেশি যেটা জানার জিনিস সেটা হচ্ছে যে মধু চাষ করলেই চাষ না, মধু হচ্ছে ফুলের নির্যাস, যেটা হচ্ছে আসলে কত ফুলে যাওয়া পর গানে এক ফোঁটা মধু তৈরি হয় একমাত্র মৌমাছি বলতে পারে এবং চাষি যারা মৌমাছি চাষ করে তারা বলতে পারবে এটা, যে কত ফুলে মানে আরোহণ করার পরে এক ফোঁটা মধু তৈরি হয়। এই ফুলের নির্যাস এতই মানে সুস্বাদু এবং অতই মানে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ঔষধি হিসেবে কাজ করবে আপনার দেহে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মহা ঔষধ হচ্ছে সব রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা, আর কালো জিরের সাথে যদি মধু মিক্স করে খান সেটা হচ্ছে আপনার দেহে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে, যেটা পরবর্তীতে আপনার কাজে বা আপনার কোথায় যাইতে বা আপনার শরীর মডিফাই করতে যেটা প্রয়োজন সেটা হয়। আর এটার জন্য আপনি যদি খাঁটি মধু সংগ্রহ করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কোথায় থেকে কি হচ্ছে এবং কোথায় থেকে সংগ্রহ করা হচ্ছে, ঠিক আছে? আর আসলেই মূলত মধু হচ্ছে এমন একটা মানে খাবার যেটা আমরা সবাই নিয়মিত খাই না, আর ওষুধের মতো খাইলেও জিনিসটা শীতকালে বেশি প্রচলিত। আমার কার কাছে কি বলবো জানি না, আমি শীতকালে মধু খাইতে ভালোবাসি এবং মধুর সঙ্গে আরো কিছু আইটেম আছে, এই আইটেমগুলি খাই। সেটা মানে শরীরের জন্য ভালো, তারপরে আপনার হাড়ের জন্য ভালো, নিজের বডি মানে স্ট্রাকচারের জন্য ভালো। আর মানে যেটা বলা সেটা হচ্ছে যে মৌমাছি চাষ করতেছে, দেখেন কি সুন্দর ভাবে সবগুলো ঢোক সাজানো আছে। ঢোকগুলি দেখেন আস্তে আস্তে, এই যে সবগুলো ঢোকেই মানে মানে মধু মানে মাছি ছেদ করে আছে, দেখেন কি সুন্দর করে মাছি উঠতেছে। এই যে এদিকেও আছে অনেকগুলি, দেখেন। ভিডিওতে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে আমি অবশ্যই নাম্বার দিয়ে দিব, আর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন এবং এখানে ক্রয় বিক্রয় করতে পারবেন। আমরা যেটি বিক্রি করি সেহেতু আপনি এখান থেকে নিয়ে ভালো করে সেবন করতে পারবেন। আর মৌ চাষ যদি দেখতে হয় তাহলে এখানে আমাদের কাছে আসতে হবে, সেটা আমাদের এই বাগানে আসলে দেখাবো যে মৌমাছি প্রাকৃতিকভাবে কিভাবে চাষ করে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার সাথে যে আছে সে হচ্ছে আর কেউ না, আমার খুব কাছের একজন লোক, আমার খুব ছোট ভাই, ঠিক আছে? ও ভিডিও করতেছে, ওর ভিডিও একটা আমি করতে পারিনি, আমি সরি। এই জন্য আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে ভিডিওর মনোযোগ ছিল না, ঠিক আছে? আর এই তো মানে এই মধু সংগ্রহ, মধু ক্রয় বিক্রয় যেটাই বলেন, আপনি খাঁটি মধু কিনতে হলে মধু চাষিদের কাছে আসতে হবে। মধু চাষিদের কাছে না আসলে আপনি খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন না। আর খাঁটি মধুর এরকম একটা গুণ, যেটা আপনি যদি শরীরের ভিতরে ঢুকান সেটা অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করবে। আবারও বলতেছি, ভিডিওটি স্কিপ করবেন না, সুন্দর করে দেখবেন ভিডিওটি, লাইভটি দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন।